আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন করে কিভাবে। সো তোমরা দেখতে পাচ্ছ আসলে বিগত যে ক্লাসগুলোতে আমরা যে আলোচনা করছিলাম সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করে কিভাবে। সো আজকে একদম সহজে সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেটগুলো বাস্তব করা দেখাবো। আমরা সার্বজনীন গেটগুলো হচ্ছে ন্যান্ড এবং নর। সো আসলে ন্যান্ড এবং নর এই দুইটা গেট দিয়ে আসলে আমরা জানি সবগুলো গেট বাস্তবায়ন করা যায়। অ্যান্ড ফাইনালি আমরা আজকে চলে আসলাম যে বিশেষ গেট নিয়ে। বিশেষ গেটগুলো কি কি? এক্সর এবং এক্সনর। এই দুইটা হচ্ছে এক্সর এবং এক্সনর। এখন আমরা স্টেপ বাই স্টেপ ন্যান্ড দিয়ে আমরা এক্সর, ন্যান্ড দিয়ে এক্সনরকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করি যে অ্যাকচুয়ালি আমরা ন্যান্ড দিয়ে আমরা প্রথমে এক্সর বাস্তবায়ন করব। তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে এক্সরের সাধারণত যেই চলক বা ইনপুট আমরা সাধারণত কয়টা ধরি? দুইটা, এ কমা বি। তারপর আমরা কি চিন্তা করব? এ এক্সর বি, এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে একটু কথা মাথায় রাখো যে কোনো ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করতে গেলে কখনোই বা বিশেষ গেটে ভিতরে যাবে না। অর্থাৎ অনেক সময় তোমরা সরল করতে গিয়ে ধরো বলে দেয় উদ্দীপকে ফাংশনটি সরলীকরণ করে ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করো। অর্থাৎ এরকম ক্যাটাগরিতে যদি প্রশ্ন বলে দেয় তোমরা বিশেষ গেটের ভিতরেই তোমরা কখনো সরল করে ওই সরলীকৃত মানটা কখনোই বিশেষ গেটের ভিতরে আনবে না। এজন্য বলতেছি যে বিশেষ গেটের মাধ্যমে আনলে তুমি ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করতে পারবে না। আচ্ছা ধরো কিভাবে? ধরো তুমি বিশেষ গেট আনলে এ এক্সর বি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যখন ন্যান্ড এবং নরে বাস্তবায়ন করো তখন কি করবা? দুটো হোলবার আনবা। এখন দুটো হোলবার আনলেই এটা দিয়ে এই হোলবারটা কাটতে হলে তো ডি মর্গান ব্যবহার করা লাগবে, কিন্তু আসলে তো এখানে ডি মর্গান ইউজ করা যাবে না। কারণ কি? অর্থাৎ এখানে এই ফ্লাসটাকে কাটা যাবে না, এটা কিন্তু একটা বিশেষ গেট, এক্সক্লুসিভ অর গেট। যদি ফ্লাস থাকতো তাহলে কাটা যেত। ঠিক আছে, সো এটা মনে রাখবে। তাহলে আমরা এটার একটা মান রয়েছে, সেই মানটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এটা মনে রাখো। তারপর আমরা ফাইনালি কি করব? দুটা হোলবার আনবো। এখন যাই হোলবার আনতে পারি, অর্থাৎ কেন এর আগে আনতে পারি না? এই জন্য বিশেষ গেটের কারণে। এবার আমরা আসি দ্বিতীয় যে অপশনের কথা চিন্তা করবো, সেটা হচ্ছে ন্যান্ড হচ্ছে ইনটু নট। এটা তো তোমরা জানো, ইনটু নট আনা প্রত্যেকটার ভিতরে কিন্তু ফ্লাস দূর করে ফেলতে হবে, ইনটু নিয়ে আসতে হবে এবং উপরে নট থাকবে। তাহলে আমরা এই হোলবারটা কাটলে আমাদের ইনটু নট চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যে হোলবারটা কাটলাম সেটা হচ্ছে ইনটু নট। প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস। এটা হচ্ছে ডি মর্গানের ব্যবহার। এবার আসি আমরা এটা দিয়ে চিত্র অঙ্কন করব। এই চিত্র অঙ্কন করলে আমাদের বাস্তবায়ন শেষ, মানে ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট। ওকে, এখন আমরা প্রথমেই দুটো লাইন টানি। আমাদের প্রত্যেকটা গেট কিন্তু ন্যান্ড গেট হবে। দেখো এ নট, এরকম আলাদা যদি নট থাকে নট গেট, তাহলে আমরা বলেছিলাম যে এই আকৃতি একটি ন্যান্ড গেট হবে, মানে একটি লাইন বাঁকা করে আরেকটি লাইনের সাথে সংযুক্ত থাকবে। তার হচ্ছে বি হচ্ছে সরাসরি, অর্থাৎ বি সরাসরি গিয়ে এই নট ইনটু এবং নট হয়েছে, ইনটু এবং নট হয়েছে। ওকে, অর্থাৎ ইনটু নট হচ্ছে ন্যান্ড হয়েছে আর কি। এবার আমরা এখানে চলে আসি। আমাদের এখানে এই সরাসরি, আমরা এই সরাসরি লাইনটা টেনে রাখলাম।
বি নট, অর্থাৎ বি যদি এরকম আলাদা নট থাকে তখনই তোমরা এই যে এর মতো করে অর্থাৎ একটি লাইন বাঁকা করে একটি ন্যান্ড গেট হবে, ঠিক আছে। এবার আসি আমরা, এটা বি নট আর এই সরাসরি গিয়ে ওরা দুজনে আবার ন্যান্ড হবে, ইটস ওকে। এখন দেখো তো আউটপুট কিন্তু একটা হবে এখানে। এবার সর্বশেষ ফাইনালি এই লাইনটি, এটা এই লাইনটি হচ্ছে এটা, ওরা দুজনে আবার দেখো কি হয়েছে, ইনটু নট অর্থাৎ ন্যান্ড, অর্থাৎ ইনটু নট মানে আমরা সব সময় মাথায় রাখবো যে ইনটু নট হচ্ছে ন্যান্ড। এই যে দেখতে পাচ্ছ লিখে দিচ্ছি, ওকে। তাহলে আমি ইনটু নট ন্যান্ড, দেখো সবগুলো চিত্র কিন্তু ন্যান্ডের, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে ন্যান্ডের চিত্র, নর গেটে বাস্তবায়ন করলে নরের চিত্র হবে। এবার হচ্ছে আমাদের কি ন্যান্ড দিয়ে এক্স নর। সো ফার্স্টলি যে বিষয়টি চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে এটা দুইটা ইনপুট ধরে নাও, সবগুলো গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে ইনপুট দুইটা, সাধারণত দুইটা ইনপুট ধরে নিবে। আউটপুট তোমাকে কি দিবে, এ এক্স ও বি হোল নট। তাহলে তো আমাদের বিশেষ গেটের মাধ্যমে তো বাস্তবায়ন করা সম্ভব নয়, সার্বজনীন গেট। আমরা কি করতে হবে, এটার একটা ইকুয়াল মান রয়েছে এ নট বি নট প্লাস এ বি হোল নট, ওকে। এবার আমরা কি করতে পারি, এইটার সময় এটা, তাহলে আমরা দুটো হোল বার আনতে পারি, ঠিক আছে। অর্থাৎ এইটার একটা ইকুয়াল মান হচ্ছে এ নট বি নট প্লাস এ বি, আর তাহলে আমরা এটা দুটো হোল বার আনতে পারি এর থেকে। তাহলে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ইনটু নট আনা। তাহলে আমরা এই হোল বার এটাকে কাটি, তাহলে আমরা এ নট বি নট ইনটু এ বি, আর একটা নট রয়েছে, ওকে। অর্থাৎ হচ্ছে এই বারটি কাটলে আমরা এই প্লাসটা ইনটু হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা কি হয়েছে, ইনটু নট হয়ে গেছে, ইনটু নট ইনটু নট, ওকে। এবার আমরা চিত্র অঙ্কন করি। যারা বিগত যে ক্লাসগুলো করো নাই তোমরা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো করে আসতে পারো, কারণ হচ্ছে ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে একদম সহজেই প্রত্যেকটি ক্লাসে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা নোটের জন্য আলাদা আলাদা নোট এরকম দেখলে সার্বজনীন গেটের বেলায়, অর্থাৎ একটি লাইন ভেঙ্গে আরেকটি লাইনের সাথে কানেক্ট করা একটি নয়ন গেট অথবা নর গেট যদি বাস্তবায়ন করো, নর গেট দেবে, ঠিক আছে। এবার দুজনে একসাথে আবার ন্যান্ড হয়েছে, এটা এটা মিলে ন্যান্ড হয়েছে, ওকে। এবার আসি, এখানে চলে আসলাম, এদের মাথায় কিন্তু আলাদা কোনো নট নেই, তাহলে আমরা কি করব, সরাসরি, অর্থাৎ সরাসরি তারা লাইন গিয়ে ন্যান্ড হবে। এবার আসি দুজনে, এটা এটা এই অংশটা ইনটু নট হয়েছে, অর্থাৎ ইনটু নট হলে কি খেয়াল করতে হবে, ইনটু নট মানেই হচ্ছে ন্যান্ড, আর প্লাস নট মানে হচ্ছে নর, এই দুইটা কথা মনে রাখো। সো আমাদের চিত্র হয়ে গেছে, তোমরা এইভাবে সহজে একদম চিত্র অঙ্কন করতে পারবে ন্যান্ড এবং ন্যান্ড গেট।